এই গল্পটি এমন একজন মালির যার হৃদয়ে করুণার সাগর ছিল। তার নাম ছিল জালাল এবং সে শহরের প্রান্তে অবস্থিত একটি বিশাল বাগানের মালিক ছিল। এই বাগান দূর থেকেই তার সৌন্দর্য এবং ফলের মিষ্টতার জন্য বিখ্যাত ছিল। জালাল সকাল থেকে সন্ধে পর্যন্ত তার বাগানের দেখভালে ব্যস্ত থাকত। সে প্রতিটি গাছকে নিজের সন্তানের মতো লালন পালন করত এবং প্রতিটি গাছে নিজের হাতে পানি দিত। তার বাগানে আম, পেয়ারা, ডালিম এবং আপেল গাছ লাগানো ছিল। প্রতিটি ঋতুতেই বাগানে কোনো না কোনো ফল পাকত। জালালের পরিশ্রম এবং নিষ্ঠা এই বাগানটিকে জান্নাতের একটি নমুনায় পরিণত করেছিল। বাজারে তার ফলের খুব কদর করা হতো। লোকেরা বলতো যে জালালের বাগানের ফল খেলে মনে প্রশান্তি আসে এবং রোগবালাই দূর হয়ে যায়। জালাল তার উপার্জনে খুশি ছিল। সে বাজারে ফল বিক্রি করত এবং যা কিছু পেত তাতেই দিন যাপন করত। তার জীবন ছিল সাধারণ, কিন্তু মন ছিল সন্তুষ্ট। জালালের একটি ছোট ঘর বাগানের ঠিক মাঝখানে তৈরি ছিল। সে তার স্ত্রী এবং 2 সন্তানের সাথে থাকত। তার স্ত্রীর নাম ছিল সালমা এবং 2টি সন্তানই তখন ছোট ছিল। জালাল একাই বাগানের সব কাজ সামলাত। সে সকালে ফজরের নামাজের পর বাগানে চলে আসত এবং সূর্য ডোবা পর্যন্ত কাজ করতে থাকত। সে তার বাগানকে ভালোবাসত। প্রতিটি ফল, প্রতিটি পাতা তার কাছে গুরুত্ব রাখত। সে জানত কোন গাছ কখন পানি চায় এবং কোন গাছের কতটা রোদ প্রয়োজন। এই সব জ্ঞান সে বছরের পর বছর পরিশ্রম করে অর্জন করেছিল। জালাল কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। বাজারে লোকেরা তার সততার কথা বলত। যখন কোনো গরিব তার কাছে ফল চাইত, সে আনন্দের সাথে দিয়ে দিত। সে বলত যে আল্লাহ দিয়েছেন, তাই বিলিয়ে দেওয়াও উচিত। তার প্রতিবেশীরাও তার উপর খুশি থাকত। জালাল প্রতি শুক্রবারে মসজিদে যেত এবং নামাজের পর অভাবী মানুষদের কিছু না কিছু দিত। তার বিশ্বাস ছিল যে ভালো কাজ করলে বরকত আসে। এক রাতে জালাল তার ঘরে ঘুমাচ্ছিল। মাঝরাতের দিকে সে কিছু আওয়াজ শুনতে পেল। প্রথমে সে ভাবল হয়তো বাতাস বইছে বা কোনো প্রাণী হবে, কিন্তু আওয়াজ বারবার আসতে লাগল। জালাল উঠল এবং জানালা দিয়ে বাইরে উঁকি দিল। জ্যোৎস্না রাত ছিল এবং বাগান পরিষ্কার দেখা যাচ্ছিল। সে দেখল যে বাগানের এক কোণে কোনো এক ব্যক্তি গাছের কাছে ঘুরছে। জালালের বুক ধরফর করতে লাগল। সে ভাবল হয়তো কোনো চোর। সে সাথে সাথে তার লাঠি উঠাল এবং ধীরে ধীরে ঘর থেকে বের হল। সে চুপি চুপি ওই লোকটির দিকে এগোতে লাগল। সে যখন কাছে আসলো, দেখল একটি যুবক ছেলে আম গাছে ওঠার চেষ্টা করছে। ছেলেটি ডাল ধরছিল এবং ভাঙার চেষ্টা করছিল। জালালের খুব কষ্ট হল। তার বাগানের সাথে এমন আচরণ দেখে সে ব্যথা পেল, কিন্তু সে তার রাগ নিয়ন্ত্রণে রাখল। সে আরও কাছে গেল এবং ধীরে ধীরে বলল, বাবা, তুমি এটা কি করছো? ছেলেটি চমকে গেল এবং সাথে সাথে নিচে লাফ দিল। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। জালাল লাঠি নিচে রেখে দিল এবং ছেলেটির দিকে তাকাল। ছেলেটির বয়স প্রায় 20 বছর ছিল। তার জামাকাপড় ছেঁড়া এবং নোংরা ছিল। মুখে ক্ষুধার ছাপ স্পষ্ট ছিল। তার চোখ ভীত ছিল, কিন্তু কোথাও না কোথাও লজ্জাও ছিল। জালাল তাকে ভালো করে দেখল এবং জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটি ইতস্তত করে বলল যে আমার নাম সেলিম। জালাল জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? সেলিম চুপ থাকল। জালাল আবার নরম সুরে বলল, ভয় পেও না, বলো। সেলিম নজর নিচু করে নিল এবং বলল যে আমার খিদে পেয়েছিল, তাই আমি ফল পাড়তে এসেছিলাম। জালাল তার দিকে তাকাল। ছেলেটির অবস্থা দেখে তার মায়া হল। সে ভাবল যে যদি এ ক্ষুধার্ত হয় তবে চুরিতে বাধ্য হয়েছে। জালালের মন গলে গেল। সে ছেলেটিকে বলল, তুমি ফল চাওনি কেন? সেলিম উত্তর দিল, আমি লজ্জিত ছিলাম, তাই চুপি চুপি নিতে চেয়েছিলাম। জালাল একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। সে সেলিমের দিকে তাকাল এবং বলল, চুরি করা পাপ, কিন্তু ক্ষুধাও একটি সত্য। সেলিম তার মাথা নিচু করে নিল। তার মনে হচ্ছিল এখন জালাল তাকে মারবে বা পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু জালাল অন্য কিছু করল। সে সেলিমের কাঁধে হাত রাখল এবং বলল, এসো আমার সাথে। সেলিম অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এই মালি তার সাথে কি করতে চলেছে। জালাল তাকে নিজের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের ভেতরে গিয়ে সে সেলিমকে বসতে বলল। সেলিম ভয়ে ভয়ে বসে পড়ল। জালাল নিজের স্ত্রী সালমাকে ডাক দিল এবং বলল, খাবার বাড়ো। সালমা জিজ্ঞেস করল, এত রাতে কি এসেছে? জালাল বলল, একজন মেহমান আছে। সালমা আর কিছু জিজ্ঞেস করল না এবং খাবার বাড়াতে লাগল।
জালাল সেলিমকে বলল, আগে খেয়ে নাও, তারপর কথা বলবো। সেলিমের চোখে জল এসে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে যেই লোকটির বাগানে সে চুরি করেছে সে তাকে খাবার খাওয়াচ্ছে। সালমা দস্তরখানে রুটি, ডাল এবং সবজি রেখে দিল। জালাল সেলিমকে বলল, বিসমিল্লাহ করো এবং খাও। সেলিম বিসমিল্লাহ বলল এবং খাওয়া শুরু করল। সে খুব ক্ষুধার্ত ছিল, তাই দ্রুত খাচ্ছিল। জালাল চুপচাপ তাকে দেখছিল। খাওয়া শেষ করার পর সেলিম হাত ধুলো এবং জালালের সামনে বসে পড়ল। জালাল তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় থাকো? সেলিম জানালো যে সে শহরের বাইরে একটি ছোট কুঁড়ে ঘরে থাকে। জালাল জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? সেলিম বলল যে তার বাবা কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এখন তিনি কাজ করতে পারেন না। তার মা বাড়িতে বাড়িতে বাসন মাজার কাজ করেন। সেলিম নিজে মজুরি করে, কিন্তু কাজ রোজ মেলে না। কখনো কখনো দিনভর না খেয়ে থাকতে হয়। জালাল মনোযোগ দিয়ে শুনল। সে সেলিমের অক্ষমতা বুঝতে পারল। সে সেলিমকে বলল, তুমি চুরি করে ভুল করেছ। সেলিম মাথা নিচু করে নিল এবং বলল, আমি জানি, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। জালাল বলল, প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকে। আল্লাহ কাউকে ক্ষুধার্ত রাখেন না। শর্ত হল মানুষকে সঠিক পথে চলতে হবে। সেলিম বলল, আমি সঠিক পথ খুঁজতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব। জালাল কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, যদি তুমি সত্যিই পরিশ্রম করতে চাও তবে আমি তোমাকে কাজ দিতে পারি। সেলিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই আমাকে কাজ দেবেন? জালাল বলল, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে সততার সাথে কাজ করতে হবে এবং আর কখনো চুরি করতে পারবে না। সেলিম সাথে সাথে বলল, আমি কসম খাচ্ছি যে আর কখনো চুরি করব না। জালাল মুচকি হাসল এবং বলল, ঠিক আছে, কাল সকাল থেকে তুমি আমার বাগানে কাজ করবে। তোমাকে গাছে পানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং ফল পাড়তে আমার সাহায্য করতে হবে। আমি তোমাকে দৈনিক মজুরি দেব এবং খাবারও পাবে। সেলিমের খুশির সীমা রইল না। সে জালালের পায়ে পড়ে শুকরিয়া আদায় করল। জালাল তাকে উঠালো এবং বলল, আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার নয়। সেলিম দোয়া করল এবং জালালের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে গেল। জালাল নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগল যে হয়তো এই ছেলেটা সত্যিই বদলে যাবে। সে আল্লাহর কাছে দোয়া করল যেন সেলিম সঠিক পথে চলার তৌফিক পায়। পরের দিন সকালে সেলিম ঠিক ফজরের নামাজের পর বাগানে পৌঁছে গেল। জালাল আগেই সেখানে উপস্থিত ছিল। সে সেলিমকে দেখে মুচকি হাসল এবং বলল, চলো কাজ শুরু করি। সেলিম পুরো উৎসাহের সাথে কাজ শুরু করল। সে প্রতিটি গাছ মনোযোগ দিয়ে দেখত এবং জালালকে জিজ্ঞেস করত যে কি করতে হবে। জালাল তাকে ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে দিল। সেলিম খুব মনোযোগ দিয়ে শুনত এবং যা কিছু শিখত তার সঙ্গে সঙ্গে কাজে লাগাত। দুপুর পর্যন্ত সে অনেক কাজ করে ফেলল। জালাল দেখল যে সেলিম পরিশ্রমী এবং শেখার ইচ্ছা রাখে। দুপুরের সময় সালমা খাবার পাঠাল। জালাল এবং সেলিম একসাথে বসে খাবার খেল। খাবার পর জালাল সেলিমকে বলল, একটু বিশ্রাম নাও। সেলিম বলল, না, আমাকে আরও কাজ করতে হবে। জালাল হাসল এবং বলল, বিশ্রামও জরুরি, নতুবা ক্লান্ত হয়ে যাবে। সেলিম জালালের কথা মানল এবং ছায়ায় বসে পড়ল। সন্ধ্যা পর্যন্ত দুজনে মিলে অনেক কাজ শেষ করে ফেলল। জালাল সেলিমকে তার মজুরি দিল এবং বলল, কাল আবার এসো। সেলিম ধন্যবাদ জানালো এবং খুশি মনে বাড়ি চলে গেল। সেই রাতে সেলিম তার মাকে সব ঘটনা শোনাল। তার মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেলিমকে বললেন, জালালের এই উপকার কখনো ভুলো না। দিন কাটতে লাগল এবং সেলিম রোজ জালালের বাগানে কাজ করতে আসতে লাগল। সে খুব সকালে পৌঁছে যেত এবং সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত। জালাল তাকে বাগান করার গুণাবলী শেখাতে থাকল। সেলিম শিখল কোন ঋতুতে কোন গাছ কেমন ফল দেয় এবং কোন গাছের কতটা যত্ন প্রয়োজন। সে মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনত এবং নিজের কাজে লেগে থাকত। জালাল দেখল যে সেলিম সত্যিই বদলাতে চায়। তার পরিশ্রম এবং নিষ্ঠা দেখে জালালের মন খুশি হয়ে যেত। সেলিম এখন আর আগের মতো ছিল না। তার চেহারায় একটি নূর এসেছিল। তার জামা কাপড় এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শুরু করল। সে রোজ গোসল করে আসত এবং সময় মতো কাজে পৌঁছাত। জালাল তাকে নতুন জামা কাপড়ও কিনে দিয়েছিল। সেলিম খুব লজ্জিত হল এবং বলল, এই মেহেরবানি আমি কখনো ভুলব না। জালাল হাসতে হাসতে বলল, এটা কোনো মেহেরবানি নয়, বরং তোমার পরিশ্রমের ফল।
তুমি সততার সাথে কাজ করছো, তাই তোমার এটা পাওয়া উচিত। একদিনের কথা, জালাল বাজারে গিয়েছিল। সেলিম একা বাগানে কাজ করছিল। সে গাছে পানি দিচ্ছিল এবং আগাছা পরিষ্কার করছিল। তখনই সে দেখল যে বাগানের দেওয়ালের কাছে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। তারা সবাই তার পুরনো সাথী ছিল। সেলিমের বুক ধড়ফড় করতে লাগল। তার মনে পড়ল আগে সে এই ছেলেদের সাথেই চুরি করতে যেত। একটি ছেলে, যার নাম ছিল শাহিদ, সে ডাক দিয়ে বলল, ওরে সেলিম, এখানে কি করছিস? সেলিম উত্তর দিল, আমি এখানে কাজ করি। শাহিদ হাসল এবং বলল, তুই কাজ করিস? এটা তো খুব মজার ব্যাপার, তুই তো আমাদের সাথে চুরি করতি। সেলিম বলল, এখন আমি ওসব কাজ করি না, আমি তওবা করে নিয়েছি। শাহিদ এবং অন্য ছেলেরা জোরে হাসতে লাগল। আর একটা ছেলে বলল, তওবা করে নিয়েছিস? বাহ, এখন তো তুই খুব ভালো হয়ে গেছিস। সেলিম তাদের দিকে তাকালো এবং বলল, হ্যাঁ, আমি সোজা পথে চলতে চাই, তোমরাও এই খারাপ কাজ ছেড়ে দাও। শাহিদ মজা উড়িয়ে বলল, আমরা কেন ছাড়ব? আমাদের তো মজা লাগে। আর তাছাড়া এই মালি তোকে কত দেয়? শুধু অল্প কিছু টাকা আর দুটো রুটি। আমাদের সাথে চল, তুই এক রাতে এর চেয়েও বেশি কামিয়ে নিবি। সেলিম মাথা নাড়ালো এবং বলল, না, আমার ওই টাকা চাই না যা হারামের। আমি এখন হালাল উপার্জনে খুশি। শাহিদ রাগের সাথে বলল, তুই বদলে গেছিস, তুই আমাদের সঙ্গ ছাড়ছিস। জালাল জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? শাহিদ বলল, আমরা এমনিই এসেছিলাম। জালাল বলল, মিথ্যা বলো না, তোমরা চুরি করতে এসেছিলে। শাহিদ চুপ নইল। সেলিম এগিয়ে এলো এবং বলল, শাহিদ, এটা ভুল, তোমার এই কাজ করা উচিত নয়। শাহিদ রাগের সাথে বলল, তুই চুপ কর, তুই আমাদের সঙ্গ ছেড়ে এখানে চাকর হয়ে গেছিস, তোর কোনো যোগ্যতা নেই যে আমাকে বোঝাবি। সেলিমের মন খারাপ হয়ে গেল। তারা জালালকে দেখে রাগের সাথে বলল, আমরাও দেখে নেব। এই বলে তারা সবাই চলে গেল। সেলিমের মন অস্থির হয়ে গেল। তার মনে হল হয়তো এই ছেলেরা কিছু ভুল করার চিন্তা করছে। সে ভাবল জালালকে এই বিষয়ে জানানো উচিত। সন্ধ্যায় যখন জালাল বাজার থেকে ফিরল, তখন সেলিম তাকে সব কথা জানাল। জালাল মনোযোগ দিয়ে শুনল এবং তারপর বলল, তুমি ঠিক করেছ যে তাদের মানা করে দিয়েছ। তুমি এখন সোজা পথে আছো এবং এই পথেই চলতে থাকো। আল্লাহ তোমার সাহায্য করবেন। সেলিম বলল, আমার ভয় হচ্ছে যে ওই ছেলেরা বাগানে চুরি করতে না চলে আসে। জালাল হাসতে হাসতে বলল, চিন্তা করো না, আমরা রাতে জেগে পাহারা দেব। সেই রাতে জালাল এবং সেলিম দুজনেই বাগানে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা দুজনে ঘরের বাইরে বসে পড়ল এবং অপেক্ষা করতে লাগল। রাতের প্রথম প্রহর কেটে গেল, কিন্তু কেউ এলো না। দ্বিতীয় প্রহরও কাটতে লাগল। সেলিমের ঘুম আসতে লাগল, কিন্তু জালাল জেগে রইল। মাঝরাতের দিকে তারা আওয়াজ শুনতে পেল। জালাল সেলিমকে জাগাল এবং ইশারায় চুপ থাকতে বলল। দুজনেই দেখল যে দেওয়ালের কাছে ৩-৪ জন ছেলে দাঁড়িয়ে আছে এবং তারা দেওয়াল টপকানোর চেষ্টা করছে। সেলিম চিনতে পারল যে এরা ওই ছেলেরাই যারা দিনের বেলা এসেছিল। জালাল সেলিমকে বলল, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। সেলিম বলল, না, আমিও আসব। জালাল এবং সেলিম দুজনে ধীরে ধীরে দেওয়ালের দিকে এগোল। ছেলেরা তখনও দেওয়ালে ওঠার চেষ্টায় ছিল। জালাল জোরে হাঁক দিল এবং বলল, কে ওখানে? ছেলেরা ঘাবড়ে গেল। একটি ছেলে দেওয়াল থেকে নিচে পড়ে গেল এবং বাকিরা পালাতে লাগল। কিন্তু শাহিদ ওখানেই দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল যদি সে পালায় তবে দুর্বল দেখাবে। জালাল লণ্ঠন জ্বালালো এবং শাহিদের দিকে তাকালো। শাহিদের চোখে রাগ এবং ভয় দুটোই ছিল। রাগ হল, কিন্তু সে কিছু বলল না। জালাল শাহিদকে বলল, তোমার নাম কি? শাহিদ নাম বলল। জালাল জিজ্ঞেস করল, তোমার বাড়ির লোকজন কোথায়? শাহিদ বলল, আমার বাবা মারা গেছেন এবং মা অসুস্থ থাকেন। আমার ৩টি ছোট ভাইবোন আছে, আমাকে তাদের দেখাশোনা করতে হয়। জালাল জিজ্ঞেস করল, তাহলে তুমি চুরি করে তাদের পেট চালাও? শাহিদ মাথা নিচু করে নিল এবং বলল, আমার কাছে আর কোনো উপায় নেই, কেউ আমাকে কাজ দেয় না, লোকেরা বলে তুই বখাটে। জালাল দীর্ঘ নিঃশ্বাস নিল এবং শাহিদের দিকে তাকালো। সে শাহিদের অসহায়ত্ব বুঝতে পারল, কিন্তু সাথে সাথে সে এটাও জানত যে চুরি করা কোনো অবস্থাতেই সঠিক নয়। জালাল শাহিদকে বলল, দেখো, তোমার সমস্যা আমি বুঝি, কিন্তু চুরি করে তুমি নিজের এবং নিজের পরিবারের জীবন নষ্ট করছ। যদি ধরা পড়ো তবে জেলে যাবে, তখন তোমার ভাইবোনদের কি হবে?
শাহিদ বলল, আমি এসব জানি, কিন্তু আমি কি করব? জালাল ভাবল এবং তারপর বলল, যদি তুমি সত্যিই পরিশ্রম করতে চাও তবে আমি তোমাকেও কাজ দিতে পারি। শাহিদ অবাক হয়ে গেল। সে বলল, আপনি আমাকে কাজ দেবেন? আমি তো চুরি করতে এসেছিলাম। জালাল বলল, হ্যাঁ, কিন্তু একটি শর্ত আছে, তোমাকে নিজের সাথীদেরও বোঝাতে হবে। হবে যেন তারা এই ভুল কাজ ছেড়ে দেয়, এবং তোমাকে পাকা কথা দিতে হবে যে আর কখনো চুরি করবে না। শাহিদের চোখে জল এসে গেল। সে বলল, আমি কসম খাচ্ছি যে আর কখনো চুরি করব না, এবং আমি আমার সাথীদেরও বোঝাব। জালাল হাসল এবং বলল, ঠিক আছে, কাল থেকে তুমিও এখানে কাজে চলে এসো, সেলিম তোমাকে সব শিখিয়ে দেবে। শাহিদ জালালের হাত ধরে ফেলল এবং বলল, আপনি খুব ভালো মানুষ। আমি আপনার সাথে খারাপ করার কথা ভেবেছিলাম, আর আপনি আমাকে কাজ দিচ্ছেন। জালাল বলল, আমি শুধু সেটাই করছি যা আল্লাহ চান। প্রতিটি মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। শাহিদ ধন্যবাদ জানালো এবং সেখান থেকে চলে গেল। সেলিম জালালের দিকে তাকিয়ে হাসল। সে তার ওস্তাদের উপর গর্ব অনুভব করল। জালাল সেলিমকে বলল, চলো এবার ঘুমিয়ে পড়ি, কাল অনেক কাজ আছে। দুজনে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে শাহিদ ঠিক সময়ে বাগানে পৌঁছে গেল। সেলিম তাকে দেখে খুশি হল। সে শাহিদকে সব কাজ শেখাতে শুরু করল। শাহিদও পুরো মনোযোগ দিয়ে কাজ করল। জালাল দুজনকে মিলেমিশে কাজ করতে দেখে খুব খুশি হল। দিন কাটতে লাগল এবং শাহিদও সেলিমের মতো বদলাতে লাগল। সে রোজ কাজে আসত এবং পরিশ্রম করত। তার চেহারায়ও সেই নূর এসে গেল যা সেলিমের চেহারায় ছিল। একদিন শাহিদ জালালকে বলল, আমার আরও দুজন সাথী আছে যারা খুব সমস্যায় আছে, তারাও কাজের সন্ধানে আছে, আপনি কি তাদেরও সুযোগ দিতে পারেন? জালাল ভাবল এবং বলল, বাগানে এত কাজ নেই যে সবাইকে রাখতে পারি, তবে আমি তাদের জন্য অন্য কোনো জায়গায় কাজ খোঁজার চেষ্টা করব। শাহিদ ধন্যবাদ জানালো। জালাল তার পরিচিত লোকেদের সাথে কথা বলল এবং দুই ছেলের কাজের ব্যবস্থা করে দিল। একজনকে একটি দোকানে এবং অন্যজনকে একটি কারখানায় কাজ পাইয়ে দিল। দুই ছেলেই জালালের শুকরিয়া আদায় করল এবং কথা দিল যে তারা আর কখনো খারাপ কাজ করবে না। জালাল তাদের উপদেশ দিল সবসময় সততার সাথে কাজ করতে এবং আল্লাহকে ভয় করতে। দুই ছেলে মাথা নিচু করে জালালের কথা শুনল। বাগানে এখন সেলিম এবং শাহিদ দুজনে মিলে কাজ করত। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা একে অপরকে সাহায্য করত এবং একসাথে মিলে বাগানকে আরও সুন্দর করে তুলত। জালাল তাদের দুজনকে দেখে খুশি হতো। তার মনে হতো তার পরিশ্রম সার্থক হচ্ছে। একদিন বাজারে জালালের সাথে এক লোকের দেখা হল, যার নাম ছিল নবাব। নবাব শহরের একজন ধনী সওদাগর ছিল। তার কাছে অনেক জমিজমা এবং দোকান ছিল। নবাব জালালকে বলল, আমি শুনেছি তোমার বাগানের ফল খুব ভালো হয়, আমি তোমার সব ফল কিনতে চাই। জালাল বলল, আমি আমার ফল বাজারে বিক্রি করি। নবাব বলল, আমি তোমাকে ভালো দাম দেব। জালাল ভাবল এবং বলল, ঠিক আছে, কিন্তু আমাকে আমার পুরনো খরিদ্দারদেরও দিতে হবে। নবাব রাজি হয়ে গেল। দুজনের মধ্যে সওদা ঠিক হয়ে গেল। জালাল বাড়ি এলো এবং সেলিম ও শাহিদকে এই সুখবর শোনাল। দুজনেই খুব খুশি হল। তারা জালালকে মুবারকবাদ দিল। পরের দিন থেকে কাজ আরও বেড়ে গেল। নবাবের জন্য ফল প্রস্তুত করতে হবে। সেলিম ও শাহিদ মিলে অনেক পরিশ্রম করল। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকল। জালাল তাদের বেশি মজুরি দেওয়ার ওয়াদা করল। দুজনেই বলল, আমাদের বেশি টাকার প্রয়োজন নেই, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন, এটাই যথেষ্ট। জালালের মন ভরে এলো। সে দুজনের মাথায় হাত রাখল এবং দোয়া দিল। কয়েকদিন পর নবাবের লোক এলো এবং সব ফল নিয়ে গেল। সে জালালকে ভালো দাম দিল। জালাল সেলিম ও শাহিদকেও ইনাম দিল। দুজনেই প্রথমে মানা করল, কিন্তু জালাল জোর করে তাদের দিল। সেলিম ও শাহিদ সেই টাকা তাদের বাড়ি নিয়ে গিয়ে পরিবারের লোকেদের দিল। তাদের পরিবারের লোকেদের খুশির সীমা রইল না। এভাবেই মাস কাটতে লাগল। জালালের বাগান আরও ফুলতে ফুলতে লাগল। সেলিম ও শাহিদের পরিশ্রমে বাগান আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। শহরের লোকেরা জালালের প্রশংসা করতে লাগল। তারা বলতো, জালাল শুধু একজন ভালো মালিই নয়, বরং একজন ভালো মানুষও। সে দুজন ভুল পথে চলা ছেলেকে সঠিক পথ দেখিয়েছে। জালাল এই কথায় লজ্জিত হতো। সে বলতো, আমি কিছু করিনি, এসব আল্লাহর দয়া। সেলিম ও শাহিদও এখন শহরে ভালো ছেলে হিসেবে পরিচিত হতে লাগল। লোকেরা তাদের দেখে হাসত এবং সালাম দিত।
দুজনেরই এই কথায় খুশি হতো যে এখন লোকেরা তাদের চোর নয় বরং সৎ মজুর মনে করে। একদিন সেলিমের মা জালালের সাথে দেখা করতে এলেন। তিনি জালালের পায়ে পড়ে শুকরিয়া আদায় করলেন। জালাল তাকে ওঠালো এবং বলল, এটা করবেন না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেলিমের মা বললেন, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়ে দিয়েছেন, যদি আপনি না হতেন তবে সে জেলে থাকত বা অন্য কোনো বিপদে পড়ত। জালাল হেসে বলল, সেলিম নিজেই ভালো হতে চেয়েছিল, আমি শুধু তাকে সুযোগ দিয়েছি। একদিনের কথা, জালাল অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর এলো এবং সে বিছানায় পড়ে গেল। সালমা তার খুব সেবা করল, কিন্তু জ্বর কমল না। সেলিম ও শাহিদ যখন এটা জানতে পারল, তারা সাথে সাথে জালালের বাড়ি পৌঁছল। তারা জালালকে দেখে খুব কষ্ট পেল। সেলিম সালমাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা বাগানের সব কাজ সামলে নেব, আপনি শুধু আপনার স্বামীর সেবা করুন। শাহিদও বলল, হ্যাঁ, আমরা সব কিছু করে নেব। সালমার চোখে জল এসে গেল। সে দুজনকে দুয়া দিল। সেলিম ও শাহিদ রোজ সকালে বাগানে আসত এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করত। তারা প্রতিটি কাজ খুব মনোযোগ দিয়ে করত, যেমন জালাল করত। তারা গাছে পানি দিত, আগাছা পরিষ্কার করত এবং ফল পেড়ে বাজারে বিক্রি করত। যা টাকা পেত তা সালমাকে দিয়ে দিত। সালমা অবাক ছিল যে এই দুই ছেলে কতটা সততার সাথে কাজ করছে। এক সপ্তাহ পর জালালের জ্বর নামল। সে দুর্বল ছিল কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল। যখন সে শুনল যে সেলিম ও শাহিদ পুরো বাগানের দেখাশোনা করেছে, তখন তার চোখে জল এসে গেল। সে দুজনকে ডাকল এবং বলল, তোমরা দুজন যা করেছ তা আমি কখনো ভুলব না। তোমরা প্রমাণ করে দিয়েছ যে তোমরা খাঁটি মানুষ। সেলিম ও শাহিদ লজ্জিত হয়ে গেল। তারা বলল, এটা তো আমাদের দায়িত্ব ছিল, আপনি আমাদের জন্য এত করেছেন, এটা তো কিছুই না। জালাল হাসল এবং বলল, আল্লাহ তোমাদের দুজনকে ভালো রাখুন। দুজনেই আমিন বলল। জালাল ধীরে ধীরে সুস্থ হয়ে গেল এবং আবার বাগানে কাজ করতে লাগল। কিন্তু এখন তাকে একা কাজ করতে হতো না। সেলিম ও শাহিদ তার সাথে ছিল। তিনজন মিলে বাগানকে আরও সুন্দর করতে থাকল। বাগানের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। লোকেরা অন্য শহর থেকেও জালালের বাগানের ফল কিনতে আসতে লাগল। জালালের উপার্জন বেড়ে গেল এবং সে সেলিম ও শাহিদের মজুরিও বাড়িয়ে দিল। দুজনেই খুব খুশি হল। তারা তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত করে নিল। সেলিমের মাকে এখন আর কায়িক শ্রম করতে হতো না। শাহিদের ভাইবোনেরা স্কুলে যেতে লাগল। দুয়ে পরিবারেই সচ্ছলতা এসে গেল। সব লোক জালালের কৃতজ্ঞ ছিল এবং তার জন্য দোয়া করতে থাকল। মাস পার হতে লাগল এবং জালালের বাগানে কাজ দিন দিন বাড়তে লাগল। সলিম ও শাহিদ এখন শুধু মজুর ছিল না, বরং তারা জালালের কাছে ছেলের মতো হয়ে গিয়েছিল। জালাল তাদের সাথে সব কথা শেয়ার করত এবং তারাও তাকে নিজের বাবার মতো সম্মান করত। বাগানে এখন নতুন নতুন জাতের ফলের গাছও লাগানো হয়েছিল। জালাল একদিন সলিম ও শাহিদকে বলল, আমাদের বাগানকে আরও বড় করা উচিত। দুজনেই খুশিতে সায় দিল। তারা মিলে বাগানের পাশের জমি কেনার পরিকল্পনা করল। জালালের কাছে এত টাকা ছিল না যে সেই জমি কিনতে পারে, কিন্তু সে ভাবল যদি পরিশ্রমের সাথে কাজ করি তবে ধীরে ধীরে টাকা জমা হয়ে যাবে। সলিম ও শাহিদও তাদের সঞ্চয় থেকে কিছু টাকা জালালকে দেওয়ার প্রস্তাব দিল। জালাল প্রথমে মানা করে দিল, কিন্তু দুজনে জিত করল। তারা বলল, এই বাগান এখন আমাদেরও, আমরাও এতে অংশীদারিত্ব চাই। জালালের চোখে জল এসে গেল। সে দুজনকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, তোমরা দুজন আমার জন্য কোনো নিয়ামতের চেয়ে কম নও। কয়েক মাসের পরিশ্রমের পর তিনজন মিলে এত টাকা জমা করে নিল যে পাশের জমি কিনতে পারে। জালাল জমির মালিকের সাথে কথা বলল এবং সওদা হয়ে গেল। সওদা পাকা করার জন্য একটি দিন ঠিক করা হলো। সেই দিন জালাল, সেলিম এবং শাহিদ তিনজন জমির মালিকের কাছে গেল। জমির মালিকের নাম ছিল জাবির। সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু তার টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে তার জমি বিক্রি করছিল। জালাল জাবিরকে পুরো টাকা দিল এবং দুজনেই কাগজপত্রে সই করে দিল। জাবির জমির চাবি জালালের হাতে তুলে দিল এবং দুয়া দিল যে আল্লাহ এই জমিতে বরকত দিক। জালাল শুকরিয়া আদায় করল। তিনজন খুশি মনে ফিরে এলো। এখন তাদের কাছে দ্বিগুণ জমি ছিল এবং তারা এটিকে বাগানে রূপান্তর করার স্বপ্ন দেখতে লাগল। সেলিম ও শাহিদ সেই দিন থেকেই নতুন জমিতে কাজ শুরু করে দিল। তারা প্রথমে জমি পরিষ্কার করল। সেখানে অনেক ঝোপঝাড় এবং পাথর ছিল। দুজনে দিনরাত পরিশ্রম করে সব কিছু পরিষ্কার করে দিল। তারপর জালাল নতুন চারা আনালো। সে আম, কমলা, লেবু এবং কলার চারা লাগালো।
তিনজন মিলে একটি একটি করে চারা লাগালো এবং তাতে পানি দিল। প্রতিটি চারার সাথে তারা দোয়া করল যেন আল্লাহ এটিকে ফুলতে ফুলতে দেন। কাজ খুব পরিশ্রমের ছিল, কিন্তু তিনজন হার মানল না। তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে থাকল। জালালের স্ত্রী সালমা তাদের জন্য খাবার বানিয়ে আনত এবং তিনজন মিলে বাগানেই খাবার খেত। অনেক সময় তারা এত ক্লান্ত হয়ে যেত যে বাগানেই ঘুমিয়ে পড়ত, কিন্তু তাদের চেহারায় সবসময় হাসি থাকত। তারা জানত যে এই পরিশ্রম একদিন নিশ্চয়ই রং আনবে। শহরের লোকেরা যখন দেখত যে তিনজন কতটা পরিশ্রমের সাথে কাজ করছে, তখন তারাও অবাক হয়ে যেত। কিছু লোক এসে তাদের সাহায্যও করত, কেউ পানি এনে দিত তো কেউ খাবার। জালাল সবার শুকরিয়া আদায় করত এবং দোয়া দিত। কিছু মাসের মধ্যেই নতুন জমিও সবুজ হয়ে গেল। গাছগুলো বড় হতে লাগল এবং কিছু গাছে তো ফুলও আসতে লাগল। সেলিম ও শাহিদের আনন্দের সীমা রইল না। তারা একে অপরকে বুকে জড়ালো এবং জালালকে মোবারকবাদ দিল। একদিনের কথা, শহরে একটি বড় মেলা বসল। মেলায় দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল। জালাল ভাবল যে মেলায় নিজের বাগানের ফলের একটি স্টল দিলে কেমন হয়। সেলিম ও শাহিদের সাথে কথা বলল এবং দুজনে রাজি হয়ে গেল। তিনজন মিলে বাগানের সবচেয়ে ভালো ফলগুলো বাছাই করল। তারা আম, পেয়ারা, ডালিম এবং আপেলের ঝুড়ি ভরল। তারপর তারা সব ফল একটি বড় গাড়িতে তুলে মেলার দিকে রওনা হল। মেলায় পৌঁছে তারা একটি ভালো জায়গায় তাদের স্টল লাগালো। স্টলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ফলগুলোকে ঝুড়িতে সাজিয়ে রাখা হলো এবং একটি বোর্ডের উপর লেখা হলো জালালের বাগানের তাজা ও মিষ্টি ফল। শীঘ্রই লোকেরা স্টলের দিকে আসতে লাগল। ফলের সুগন্ধ এবং তাদের উজ্জ্বলতা দেখে লোকেরা অবাক ছিল। একজন মহিলা আম উঠিয়ে দেখল এবং জিজ্ঞাসা করল, এগুলো কত করে? সেলিম দাম জানালো। মহিলা বলল, এগুলো তো খুব দামি। সেলিম হেসে বলল, আপনিই বলুন, একবার খেয়ে দেখুন, যদি পছন্দ না হয় তবে কিনবেন না। মহিলা এক টুকরো আম খেল এবং তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, সুবহান আল্লাহ, এত মিষ্টি আম আমি কখনো খাইনি, আমাকে 10 কেজি দিয়ে দিন। এটা দেখে আরও লোক আসতে লাগল। কেউ পেয়ারা কিনল তো কেউ ডালিম। কিছু ঘন্টার মধ্যেই তাদের অর্ধেক ফল বিক্রি হয়ে গেল। জালাল খুব খুশি ছিল। সে সেলিম ও শাহিদকে দেখল এবং হাসল। দুজনেও হেসে দিল। সন্ধ্যা হতে হতে সব ফল বিক্রি হয়ে গেল এবং তিনজনের কাছে ভালো টাকা জমা হয়ে গেল। তারা খুশি মনে বাড়ির দিকে ফিরল। পথে জালাল বলল, আজকের উপার্জনের কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। সেলিম ও শাহিদ সাথে সাথে সায় দিল। তারা রাস্তায় কিছু গরিব মানুষকে টাকা বিলি করল এবং খাবার খাওয়াল। সবাই তাদের জন্য দোয়া করল। বাড়ি পৌঁছে জালাল সালমাকে সব কথা জানাল। সালমাও খুব খুশি হল। সে তিনজনের জন্য ভালো খাবার বানালো এবং সবাই মিলে খেল। রাতে ঘুমানোর আগে জালাল আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাদের এত সফলতা দিয়েছেন। সেই রাতে তিনজন খুব শান্তিতে ঘুমাল। পরের দিন সকালে যখন সেলিম বাগানে পৌঁছাল, তখন সে দেখল যে বাগানের দরজায় কিছু লোক দাঁড়িয়ে আছে। সে কাছে গেল তো দেখল যে এরা ওই লোক যারা কাল মেলায় তাদের কাছ থেকে ফল কিনে নিয়ে গিয়েছিল। একজন লোক এগিয়ে এলো এবং বলল, আমরা আপনার বাগান দেখতে চাই। সেলিম জালালকে ডাকল। জালাল এলো এবং লোকেদের সাথে দেখা করল। সে তাদের বাগান ঘুরিয়ে দেখালো এবং সব কিছু দেখালো। লোকেরা বাগানের সবুজ এবং গাছগুলো দেখে অবাক হয়ে গেল। একজন লোক বলল, এ তো জান্নাতের দৃশ্য। জালাল শুকরিয়া আদায় করল। তারপর একজন লোক জিজ্ঞেস করল, আপনি কি আমাদেরও বাগান করা শেখাতে পারেন? জালাল অবাক হল এবং বলল, কেন নয়, যদি আপনারা শিখতে চান তবে আমি নিশ্চয়ই শেখাব। ওই লোক বলল, আমার কাছেও কিছু জমি আছে, কিন্তু আমি বাগান করা জানি না। জালাল বলল, কোনো ব্যাপার না, আপনি যখন ইচ্ছা আসতে পারেন, আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেব। ওই লোক খুব খুশি হল এবং জালালের শুকরিয়া আদায় করে চলে গেল। এরপর আরও অনেক লোক জালালের কাছে আসতে লাগল, কেউ বাগান করা শিখতে তো কেউ পরামর্শ নিতে। জালাল প্রত্যেকের সাহায্য করত। সে কারও কাছ থেকে টাকা নিত না, শুধু এতটুকু বলতো যে যদি আমার পরামর্শে লাভ হয় তবে গরিবদের সাহায্য করবেন। সব লোক তার এই উদারতায় অবাক হতো। জালালের খ্যাতি এখন শুধু শহরেই নয়, বরং অন্য শহরেও ছড়িয়ে পড়ল।
লোকেরা তাকে একজন সৎ এবং দয়ালু মানুষ হিসাবে জানতে লাগল। একদিন শহরের কাজী সাহেব জালালের সাথে দেখা করতে এলেন। কাজী সাহেব শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন। জালাল তাকে খুব সম্মানের সাথে অভ্যর্থনা জানাল। কাজী সাহেব বাগান দেখলেন এবং খুব প্রশংসা করলেন। তারপর তিনি জালালকে বললেন, আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। তুমি দুজন ভুল পথে চলা ছেলেকে সোজা পথ দেখিয়েছ। এটা অনেক বড় কাজ। জালাল মাথা নিচু করে বলল, আমি কিছু করিনি, এসব আল্লাহর দয়া। কাজী সাহেব হেসে বললেন, তোমার এই নম্রতা তোমাকে আরও বড় করে তুলেছে। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে সুস্থ রাখুন। কাজী সাহেবের যাওয়ার পর জালাল সেলিম এবং শাহিদকে ডাকল। সে বলল, তোমাদের দুজনের কারণে আজ আমি এই সম্মান পেয়েছি। যদি তোমরা দুজন পরিশ্রম না করতে তবে এই বাগান এত সফল হতো না। সেলিম ও শাহিদ বলল, এসব আপনার মেহেরবানির ফল। যদি আপনি আমাদের সুযোগ না দিতেন তবে আজ আমরা কোথাও থাকতাম না। জালাল দুজনের মাথায় হাত রাখল এবং দোয়া দিল। সেই সন্ধ্যায় জালাল একটি সিদ্ধান্ত নিল। সে সেলিম ও শাহিদকে বলল, এখন তোমরা দুজনে শুধু মজুর নও, তোমরা দুজনে এই বাগানের অংশীদার। যা কিছু লাভ হবে তাতে তোমাদের ভাগ থাকবে। দুজনে অবাক হয়ে গেল। তারা বলল, এটা কিভাবে হতে পারে? এই বাগান আপনার? জালাল বলল, না, এই বাগান এখন আমাদের তিনজনের। তোমরা দুজনে এতে ততটাই পরিশ্রম করেছ যতটা আমি করেছি, তাই তোমাদের অধিকার আছে। সেলিম ও শাহিদের চোখে জল এসে গেল। তারা জালালের হাত চুমু খেল এবং বলল, আপনি আমাদের জন্য বাবার মতো। কয়েক মাস আরও কেটে গেল। বাগান আগের চেয়েও বেশি ফল ফুলে ভরে উঠল। নতুন গাছেও ফল আসতে লাগল। তিনজনের পরিশ্রম রং আনছিল। একদিন নবাব জালালের কাছে এলো। সে বলল, আমি তোমার পুরো বাগান কিনতে চাই। আমি তোমাকে খুব ভালো দাম দেব। জালাল জিজ্ঞেস করল, কেন? নবাব বলল, আমি এখানে একটি বড় বাড়ি বানাতে চাই। জালাল ভাবল এবং তারপর বলল, নবাব সাহেব, এই বাগান আমার কাছে শুধু এক টুকরো জমি নয়, এটা আমার জীবন। আমি এটা বিক্রি করতে পারবো না। নবাব বলল, আমি তোমাকে এত টাকা দেব যে তুমি আরও 10টি বাগান কিনতে পারবে। জালাল বিনীতভাবে বলল, আমাকে মাফ করবেন, কিন্তু আমার উত্তর না। নবাব রাগে বলল, তুমি জানো আমি কে? আমি যা চাই তা নিতে পারি। জালাল পরিষ্কারভাবে বলল, আমি জানি আপনি কে, কিন্তু এই বাগান আমার এবং আমি এটা বিক্রি করব না। নবাব রাগে চলে গেল এবং হুমকি দিয়ে বলল, তোমাকে এর জন্য পস্তাতে হবে। সেই রাতে জালাল চিন্তিত ছিল। তার ভয় ছিল যে নবাব কিছু ভুল করতে পারে। সেলিম ও শাহিদ যখন এই কথা শুনল তখন তারা জালালকে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। যা কিছুই হোক, আমরা বাগানের হেফাজত করব। জালালের মন একটু হালকা হলো। সে আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাদের সব বিপদ থেকে রক্ষা করেন। পরের কয়েকদিন ঠিক থাকল, কিন্তু তারপর এক রাতেই কিছু লোক বাগানের দেওয়াল ভাঙার চেষ্টা করতে লাগল। সেলিম ও শাহিদ যারা রাতে পাহারা দিচ্ছিল তারা সাথে সাথে আওয়াজ দিল। জালাল দৌড়ে এলো। তিনজন মিলে ওই লোকেদের তাড়িয়ে দিল। কিন্তু এই সিলসিলা থামল না। প্রতি রাতে কোনো না কোনো সমস্যা হতে লাগল। কখনো কেউ গাছ কাটার চেষ্টা করত, তো কখনো কেউ বাগানে আগুন লাগানোর চেষ্টা করত। জালাল বুঝতে পারল যে এসব নবাবের ইশারাতেই হচ্ছে, কিন্তু সে মানল না। সে আরও লোকেদের সাহায্য চাইল। শহরের কিছু ভালো লোক এগিয়ে এলো এবং তারা রাতে পাহারা দিতে সাহায্য করল। নবাব যখন দেখল যে তার কোনো চাল কাজ করছে না, তাই সে আরও রেগে গেল। একদিন নবাব কাজী সাহেবের কাছে অভিযোগ করল। সে মিথ্যা অপবাদ দিল যে জালাল তার সাথে প্রতারণা করেছে। কাজী সাহেব জালালকে ডাকলেন। জালাল আদালতে গেল। সেখানে নবাবও উপস্থিত ছিল। কাজী সাহেব দুজনকে শুনলেন। নবাব বলল যে আমি জালালকে আগেই টাকা দিয়ে দিয়েছিলাম বাগান কেনার জন্য, কিন্তু এখন সে বাগান দিচ্ছে না। জালাল পরিষ্কারভাবে বলল যে এটা মিথ্যা, আমি নবাব সাহেবের কাছ থেকে কোনো টাকা নেইনি। কাজী সাহেব জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? জালাল বলল যে আমার কাছে শুধু আল্লাহর কসম আছে, আমি কখনো নবাব সাহেবের কাছ থেকে টাকা নিইনি। নবাব বলল যে আমার কাছে সাক্ষী আছে। সে দুইজন লোককে ডাকল যারা মিথ্যা সাক্ষ্য দিল যে তারা দেখেছে নবাব জালালকে টাকা দিয়েছে। কাজী সাহেব চিন্তিত হয়ে পড়লেন। একদিকে নবাবের সাক্ষী ছিল আর অন্যদিকে জালালের কসম। তিনি ভাবলেন যে কি করা উচিত। তখনই সেলিম আর শাহিদ আদালতে পৌঁছাল। তাদের সাথে আরও অনেক লোক ছিল। সেলিম কাজী সাহেবের কাছে অনুমতি চাইল যে সে কিছু বলতে চায়। কাজী সাহেব অনুমতি দিলেন। সেলিম বলল যে জালাল সাহেব কখনো কারো সাথে মিথ্যা বলেননি। তিনি একজন খুব সৎ মানুষ। আমি আর শাহিদ আগে চোর ছিলাম, কিন্তু জালাল সাহেব আমাদের সোজা পথ দেখিয়েছেন। যদি তিনি এমন অসৎ হতেন তবে তিনি আমাদের চাকরি কেন দিতেন? শাহিদও বলল যে জালাল সাহেব আমাদের জীবন বদলে দিয়েছেন, তিনি একজন নেক মানুষ। নবাব সাহেব মিথ্যা বলছেন। তারপর আরও লোক সামনে এলো। তারা জালালের নেকি এবং সততার সাক্ষ্য দিল।
কাজী সাহেব সবাইকে শুনলেন। তিনি নবাবের দিকে তাকালেন এবং বললেন যে তোমার সাক্ষী মাত্র 2 জন, কিন্তু জালালের পক্ষে পুরো শহর দাঁড়িয়ে আছে। আমার মনে হয় তুমি মিথ্যা বলছো। নবাব ঘাবড়ে গেল। সে বলল যে না, আমি সত্য বলছি। কাজী সাহেব কঠোরভাবে বললেন যে খবরদার, যদি তুমি আবার মিথ্যা বলো আমি তোমাকে শাস্তি দেব। নবাব ভয় পেয়ে গেল এবং চুপ হয়ে গেল। কাজী সাহেব রায় শোনালেন যে জালাল নির্দোষ এবং নবাবকে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি দেওয়া হবে। আদালত থেকে বের হওয়ার পর জালাল সালিম ও শাহিদকে বুকে জড়িয়ে ধরল। সে বলল যে তোমরা দুজন আজ আমার সম্মান বাঁচিয়েছ। শাহিদ বলল যে এটা তো আমাদের দায়িত্ব ছিল, আপনি আমাদের জীবন বাঁচিয়েছিলেন। শহরের লোকেরাও জালালকে মুবারকবাদ জানালো। সবাই খুশি ছিল যে সত্যের জয় হয়েছে। নবাবের নিজের ভুল উপলব্ধি হল। সে লজ্জা পেল যে সে একজন নেক মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। কিছুদিন পর নবাব নিজেই জালালের কাছে এলো। সে ক্ষমা চাইল এবং বলল যে আমার খুব বড় ভুল হয়েছে, আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। জালাল হাসতে হাসতে বলল যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহও ক্ষমাশীল। নবাবের চোখে জল এসে গেল। সে বলল যে তুমি সত্যিই খুব ভালো মানুষ, আমি তোমার বাগানের ফল কিনতে চাই এবং ভালো দাম দেব। জালাল হ্যাঁ করে দিল। দুজনে বন্ধু হয়ে গেল এবং নবাব ও জালালের সততায় প্রভাবিত হল। নবাবের সাথে মিটমাটের পর জালালের বাগানে আরও বেশি বরকত আসতে লাগল। নবাব তার কথা অনুযায়ী প্রতি সপ্তাহে বাগান থেকে বড় পরিমাণে ফল কেনা শুরু করে দিল। সে ফলগুলো অন্য শহরে বিক্রি করত এবং জালালকে ভালো দাম দিত। এভাবে জালালের আয় অনেক বেড়ে গেল। সালিম ও শাহিদও এখন আগের চেয়ে বেশি মজুরি পেতে লাগল। দুজনের ঘরেই সচ্ছলতা এসে গিয়েছিল। সালিমের মা এখন আর অসুস্থ থাকতেন না, কারণ ভালো খাবার পাওয়ায় তার স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছিল। শাহিদের ছোট ভাইবোনেরা ভালো জামাকাপড় পরে স্কুলে যেতে লাগল। 2 পরিবারের সেই অভাব আর রইল না যা আগে ছিল। রোজ দুজনে তাদের মায়েদের জন্য দোয়া করত এবং জালালের শুকরিয়া আদায় করত যে সে তাদের জীবন বদলে দিয়েছে। জালালও মনে মনে খুশি ছিল যে তার দয়ায় 2টি পরিবারের জীবন গুছিয়ে গেছে। সে প্রায়ই বলতো যে ভালো কাজ করার আসল মজা এটাই যে অন্যদের জীবনে খুশি আসে। সালমাও তার স্বামীর ওপর গর্ব করত। সে প্রায়ই সেলিম ও শাহিদের মায়েদের সাথে দেখা করত এবং তাদের সাথে সময় কাটাত। 4 জন মহিলাই একে অপরের বান্ধবী হয়ে গিয়েছিল। একদিন জালাল সেলিম ও শাহিদকে ডাকল এবং বলল যে এখন সময় এসেছে আমরা বাগানকে আরও ভালো করি। সে জানালো যে সে একটি কুয়া খনন করাতে চায় যাতে পানির অভাব না হয়। এতদিন তারা দূরের কুয়া থেকে পানি আনত, যা খুব পরিশ্রমের কাজ ছিল। যদি বাগানেই কুয়া থাকে তবে কাজ সহজ হয়ে যাবে। সেলিম ও শাহিদ সাথে সাথে রাজি হয়ে গেল। জালাল শহরের একজন বিখ্যাত কুয়া খননকারী ওস্তাদকে ডাকল। ওস্তাদের নাম ছিল হাবিব। হাবিব বাগান দেখল এবং জায়গা যাচাই করল। সে বলল যে এই জায়গায় পানি পাওয়া যেতে পারে, কিন্তু গভীরভাবে খুঁড়তে হবে। জালাল জিজ্ঞেস করল যে কত খরচ হবে। হাবিব দাম জানালো, যা অনেক বেশি ছিল। জালাল ভাবল এবং বলল যে ঠিক আছে, আমরা এই কাজ করব। সেলিম ও শাহিদ বলল যে আমরাও আমাদের সঞ্চয় থেকে টাকা দেব। 3 জন মিলে টাকা জমা করল এবং হাবিবকে কাজ শুরু করতে বলল। হাবিব পরের দিন থেকেই কাজ শুরু করে দিল। তার সাথে 4-5 জন মজুর ছিল যারা দিন রাত পরিশ্রম করে মাটি খুঁড়তে লাগল। কুয়া খোঁড়ার কাজ খুব কঠিন ছিল। প্রথম কয়েকদিন তো শুধু মাটি আর পাথর বের হলো, পানির কোনো চিহ্ন ছিল না। হাবিব বলল যে ধৈর্য ধরতে হবে। জালাল ও তার সঙ্গীরা রোজ কাজের অগ্রগতি দেখতে থাকত। তারা মজুরদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করত। সালমা রোজ খাবার বানিয়ে পাঠাত। 10 দিন কেটে গেল, কিন্তু এখনও পানি পাওয়া যায়নি। কিছু লোক জালালকে বলল যে হয়তো এই জায়গায় পানি নেই, তুমি তোমার টাকা নষ্ট করছ। কিন্তু জালাল হার মানল না। সে বলল যে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। যদি আল্লাহ চান তবে অবশ্যই পানি পাওয়া যাবে। হাবিবও সাহস হারাল না। সে আরও গভীরভাবে খুঁড়তে থাকল। 15 দিন পর একদিন খুব সকালে হাবিব খুশিতে চিৎকার করে বলল যে পানি পাওয়া গেছে। জালাল, সেলিম ও শাহিদ দৌড়ে কুমার কাছে পৌঁছাল। তারা দেখল যে সত্যিই পানি বের হচ্ছে। 3 জনের খুশির সীমা রইল না। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং একে অপরকে বুকে জড়িয়ে ধরল। হাবিব বলল যে এটা খুব ভালো পানি, এটা পরিষ্কার এবং মিষ্টি, এতে তোমার গাছপালা আরও ভালো ফল দেবে। কুয়া তৈরি হবার পর বাগানের কাজ আরও সহজ হয়ে গেল। এখন পানির কোনো অভাব ছিল না। সেলিম ও শাহিদ রোজ কুয়া থেকে পানি তুলে গাছে দিত। গাছপালা আরও সতেজ হয়ে গেল। ফলেও আগের চেয়ে বেশি মিষ্টি ভাব এসে গেল। নবাব যখন এটা দেখল তখন সে বলল যে এখন তোমার ফল আরও দামি হয়ে গেছে, আমি এগুলোর দাম বাড়িয়ে দিচ্ছি।
জালাল হাসল এবং বলল যে আল্লাহর দয়া। কিছুদিন পর শহরে বৃষ্টি হল না, কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু মেঘ এলো না। লোকেদের কুয়া শুকাতে লাগল, খেতে পানির অভাব দেখা দিল। কিন্তু জালালের বাগানের কুয়া এখনও পানি দিচ্ছিল। শহরের লোকেরা জালালের কাছে আসতে লাগল এবং পানি চাইতে লাগল। জালাল কাউকে মানা করল না। সে বলল যে যত চাও পানি নিয়ে যাও, এটা আল্লাহর নেয়ামত এবং এটা বিলিয়ে দেওয়া উচিত। লোকেরা বালতি ভরে পানি নিয়ে যেত। কিছু লোক তাদের পশুদের পানি খাওয়াতে নিয়ে আসত। জালাল সবার সাহায্য করত। সে কুয়ার কাছে একটি চৌবাচ্চা বানিয়ে দিল, যাতে পশুদের পানি খাওয়ানো সহজ হয়ে যায়। শহরের লোকেরা জালালের এই উদারতা দেখে অবাক হয়ে গেল। অনেক লোক বলতো যে এত দামি জিনিস বিনামূল্যে বিলিয়ে দেওয়া বড় ব্যাপার, কিন্তু জালাল বলতো যে পানির ওপর কারও অধিকার নেই, এটা সবার। কিছু সপ্তাহ পর অবশেষে বৃষ্টি হল। শহরের কুয়াগুলো আবার ভরে গেল। লোকেদের সমস্যা দূর হয়ে গেল, কিন্তু জালালের নেকি কেউ ভুলল না। লোকেরা তার জন্য দোয়া করতে থাকল। একদিন শহরের একজন বড় সওদাগর, যার নাম ছিল ইকরাম, সে জালালের কাছে এলো। ইকরামের অনেক দোকান এবং ব্যবসা ছিল। সে জালালকে বলল যে আমি তোমার সাথে অংশীদারিত্ব করতে চাই। আমি তোমার ফলগুলো দূর দূরান্তে বিক্রি করব এবং আমরা দুজনে লাভে সমান অংশীদার হব। জালাল জিজ্ঞেস করল যে তুমি এমন কেন করতে চাও? ইকরাম বলল যে আমি তোমার নেকি দেখেছি, তুমি একজন সৎ মানুষ। আমার বিশ্বাস যে তোমার সাথে ব্যবসা করা বরকতময় হবে। জালাল ভাবল এবং সালিম ও শাহিদের সাথে পরামর্শ করল। দুজনেই বলল যে এটা ভালো সুযোগ, আমাদের এটা গ্রহণ করা উচিত। জালাল ইকরামকে হ্যাঁ বলে দিল। দুজনে অংশীদারিত্বের শর্ত ঠিক করল এবং কাগজপত্রে সই করল। ইকরাম বলল যে আমি পরের সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেব। সে তার লোক পাঠালো, যারা বাগান থেকে ফল নিয়ে অন্য শহরে বিক্রি করা শুরু করল। এই অংশীদারিত্বে জালালের ব্যবসা আরও বেড়ে গেল। এখন তার ফল ৩-৪টি শহরে বিক্রি হতে লাগল। লাভও বেড়ে গেল। জালাল এই বাড়তি আয় দিয়ে কি করল তা দেখার মতো বিষয় ছিল। সে সবার আগে সালিম ও শাহিদের বেতন দ্বিগুণ করে দিল। দুজনে মানা করল, কিন্তু জালাল জিদ করল। তারপর সে শহরের গরিব লোকেদের জন্য একটি লঙ্গরখানা খুলল। প্রতি শুক্রবারে বাগানের বাইরে খাবার বিলি করা হতো। যে কেউ ক্ষুধার্ত থাকত সে এসে খাবার খেতে পারত। সালমা এবং অন্য মহিলারা মিলে খাবার রান্না করত। সেলিম ও শাহিদ খাবার বিলি করত। এই ধারা প্রতি শুক্রবারে চলতে লাগল। লোকেরা জালালের এই কাজের খুব প্রশংসা করত। একদিন এক ফকির এলো। তাকে খুব দুর্বল এবং অসুস্থ মনে হচ্ছিল। সে খাবার চাইল। সেলিম তাকে খাবার দিল এবং জিজ্ঞেস করল যে তুমি কোথা থেকে এসেছ? ফকির জানালো যে সে অন্য শহর থেকে এসেছে, তার থাকার কোনো জায়গা নেই। জালাল এটা শুনতেই তার ফকিরের ওপর মায়া হল। সে বলল যে তুমি চাইলে এখানেই থাকতে পারো। বাগানের এক কোণে একটি ছোট ঘর আছে, তুমি সেখানে থাকতে পারো। ফকিরের চোখে জল এসে গেল। সে বলল যে আল্লাহ তোমাকে প্রতিদান দিক। জালাল তাকে সেই ঘর দেখালো এবং বলল যে তুমি এখানে আরামে থাকো। ফকির বাগানে থাকতে লাগল। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব নেক মানুষ ছিল। সে দিন-রাত আল্লাহর ইবাদত করত। জালাল এবং তার সঙ্গীরা তাকে খুব সম্মান করত। ইউসুফও তাদের সাহায্য করত। সে ছোটখাটো কাজে হাত লাগাত, কখনো আগাছা পরিষ্কার করত, তো কখনো ফল কুড়াত। ধীরে ধীরে ইউসুফের শরীর ভালো হতে লাগল। ভালো খাবার পাওয়ায় এবং বিশ্রাম করায় সে আগের চেয়ে ভালো বোধ করতে লাগল। একদিন ইউসুফ জালালকে বলল যে তুমি আমার ওপর অনেক উপকার করেছ। আমি তোমার জন্য দোয়া করি যেন আল্লাহ তোমাকে সব খুশি দেন। জালাল হেসে বলল যে তোমার দোয়াই যথেষ্ট। ইউসুফ বলল যে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আগে একজন ধনী লোক ছিলাম। আমার কাছে অনেক সম্পদ ছিল, কিন্তু আমি গরিবদের সাহায্য করিনি। আমি আমার টাকা শুধু নিজের জন্য খরচ করতাম। একদিন আমার সব কিছু ছিনিয়ে নেওয়া হলো। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল। আমার সঙ্গীরা আমাকে ছেড়ে চলে গেল। আমি রাস্তায় চলে এলাম। তখন আমি বুঝতে পারলাম যে আসল সম্পদ নেকিতে আছে। এখন আমি একজন ফকির, কিন্তু আমার মন আগের চেয়ে বেশি খুশি। জালাল মনোযোগ দিয়ে শুনল এবং বলল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই অভিজ্ঞতা তোমাকে আরও ভালো মানুষ বানানোর জন্য ছিল। আরও কয়েক মাস কাটল। বাগানে এখন 4 জন লোক কাজ করত: জালাল, সালিম, শাহিদ এবং ইউসুফ। 4 জন মিলে বাগানকে এত সুন্দর বানিয়ে দিয়েছিল যে লোকেরা দূর দূরান্ত থেকে শুধু বাগান দেখতে আসত। জালাল বাগানকে সাধারণ মানুষের জন্য খুলে দিল।
রোজ কিছু ঘন্টার জন্য লোকেরা বাগানে ঘুরতে পারত। বাচ্চারা বাগানে খেলত, বয়স্করা ছায়ায় বসে বিশ্রাম করত। মহিলারা ফুল দেখে খুশি হতো। জালাল একটি শর্ত রেখেছিল যে কেউ গাছের ক্ষতি করবে না এবং নোংরা ফেলবে না। লোকেরা এই কথার খেয়াল রাখত। বাগান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। একদিন শহরের হাকিম জালালের বাগানের ব্যাপারে জানতে পারলেন। হাকিমের নাম ছিল সুলতান বাহাদুর। তিনি একজন ন্যায়পরায়ণ হাকিম ছিলেন। তিনি তার উজিরকে বললেন যে, আমি শুনেছি জালাল নামের একজন মালিক খুব ভালো কাজ করছে। আমি তার সাথে দেখা করতে চাই। উজির বললেন যে, আমি ব্যবস্থা করছি। পরের দিন হাকিম তার উজির এবং কিছু সিপাহীর সাথে বাগানে এলেন। জালাল যখন জানতে পারল যে হাকিম আসছেন, তখন সে ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো কোনো নালিশ হয়েছে। কিন্তু যখন হাকিম বাগানে প্রবেশ করলেন, তখন তার মুখে হাসি ছিল। জালাল এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানাল। হাকিম বাগান দেখলেন এবং খুব খুশি হলেন। তিনি বললেন যে আমি তোমার ভালো কাজের কথা শুনেছি। তুমি দুজন ভুল পথে চলা ছেলেকে সোজা পথ দেখিয়েছ। তুমি লোকেদের বিনামূল্যে পানি দিয়েছ। তুমি লঙ্গরখানা খুলেছ। এসব অনেক বড় কাজ। জালাল মাথা নিচু করে বলল যে হুজুর, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আসল প্রশংসার যোগ্য সলিম ও শাহেদ, যারা নিজেদের জীবন বদলেছে। হাকিম সলিম ও শাহিদকে ডাকালেন। দুজনে হাকিমের সামনে হাজির হল। হাকিম তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা দুজন কি সত্যিই চোর ছিলে? দুজনে মাথা নিচু করে বলল যে জি হুজুর, আমরা ভুল পথে ছিলাম, কিন্তু জালাল শাহেদ আমাদের সঠিক পথ দেখিয়েছেন। হাকিম বললেন যে তোমরা দুজন নিজেদের ভুল মেনে নিয়েছ এবং নিজেদের শুধরে নিয়েছ, এটা অনেক বড় ব্যাপার। আমি তোমাদের দুজনকে পুরস্কার দিতে চাই। দুজনে বলল যে হুজুর, আমাদের কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমাদের সবচেয়ে বড় পুরস্কার এটাই যে আমরা এখন সম্মানের জীবনযাপন করছি। হাকিম হাসলেন এবং বললেন যে তবু আমি তোমাদের কিছু দিতে চাই। হাকিম তার উজিরকে বললেন যে এদের দুজনকে রাজকোষ থেকে পুরস্কার দেওয়া হোক। উজির হুকুম পালন করলেন। সলিম ও শাহিদ বেশ ভালো টাকা পেল। দুজনে শুকরিয়া আদায় করল। হাকিম জালালকে বললেন যে তোমারও পুরস্কার পাওয়া উচিত, কিন্তু আমার মনে হয় তুমি টাকার চেয়ে বেশি অন্য কিছু চাও। জালাল বলল যে হুজুর, যদি আপনি কিছু দিতেই চান তবে শহরে একটি মাদ্রাসা খুলে দিন, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারে। হাকিম অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে তুমি সত্যিই একজন অমূল্য মানুষ। তুমি নিজের জন্য কিছু চাও না, বরং অন্যদের চিন্তা করো। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছা পূরণ করব। আমি শহরে একটি মাদ্রাসা খুলব। জালালের খুশির সীমা রইল না। সে হাকিমের পায়ে পড়ে শুকরিয়া আদায় করল। হাকিম তাকে উঠালেন এবং বুকে জড়িয়ে ধরলেন। তারপর হাকিম তার সঙ্গীদের সাথে ফিরে গেলেন। জালাল, সেলিম ও শাহিদ খুব খুশি ছিল। ইউসুফও তাদের মোবারকবাদ দিল। সেই রাতে চারজন মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েক মাস পর হাকিম তার কথা অনুযায়ী শহরে একটি বড় মাদ্রাসা খুললেন। এই মাদ্রাসার নাম রাখা হল দারুল ইলম। এখানে গরিব ও ধনী সব বাচ্চারাই পড়তে পারত, কিন্তু গরিব বাচ্চাদের কাছ থেকে কোনো ফি নেওয়া হতো না। তারা বইপত্রও বিনামূল্যে পেত। এই মাদ্রাসা শীঘ্রই বিখ্যাত হয়ে গেল। দূর দূরান্ত থেকে বাচ্চারা এখানে পড়তে আসতে লাগল। জালাল প্রায়ই মাদ্রাসায় যেত এবং বাচ্চাদের সাথে দেখা করত। সে তাদের উপদেশ দিত যে জ্ঞান অর্জন করো এবং ভালো মানুষ হও। বাচ্চারা তার কথা মনোযোগ দিয়ে শুনত। সেলিম ও শাহিদও সিদ্ধান্ত নিল যে তারাও পড়ালেখা শিখবে। তারা মাদ্রাসায় ভর্তি হল। সন্ধ্যায় যখন বাগানের কাজ শেষ হয়ে যেত, তখন দুজনে মাদ্রাসায় যেত এবং পড়াশোনা করত। কয়েক মাসের মধ্যে দুজনেই লেখাপড়া শিখে নিল। জালালের তাদের ওপর খুব গর্ব ছিল। সে বলল যে এখন তোমরা দুজন শুধু পরিশ্রমীই নও, বরং শিক্ষিতও। এটা খুব ভালো ব্যাপার। সেলিম ও শাহিদ বলল যে এসব আপনার দয়া। যদি আপনি আমাদের সুযোগ না দিতেন তবে আজ আমরা কিছুই হতাম না। একদিন সেলিমের মনে একটি চিন্তা এলো। সে শাহিদকে বলল যে আমাদেরও জালাল সাহেবের মতো কারো সাহায্য করা উচিত। শাহিদ জিজ্ঞেস করল যে তোমার মনে কি আছে? সেলিম বলল যে শহরে অনেক এতিম বাচ্চা আছে, তারা রাস্তায় ভিক্ষা করে। কেননা আমরা তাদের জন্য কিছু করি? শাহিদ বলল যে এটা খুব ভালো চিন্তা, কিন্তু আমরা কি করতে পারি? সেলিম বলল যে আমরা আমাদের সঞ্চয় থেকে তাদের জন্য কাপড় এবং খাবার কিনতে পারি এবং তাদের মাদ্রাসায় পড়তে পাঠাতে পারি। দুজনে জালালের সাথে এই বিষয়ে কথা বলল। জালালের এই চিন্তা খুব পছন্দ হল। সে বলল যে আমিও তোমাদের সাহায্য করব। তিনজন মিলে পরিকল্পনা করল। তারা শহরের এতিম বাচ্চাদের খুঁজল এবং তাদের নিজেদের কাছে ডাকল।
সব মিলিয়ে ১০-১২টি বাচ্চা ছিল। জালাল তাদের সবাইকে নতুন জামাকাপড় কিনে দিল, তাদের ভালো খাবার খাওয়ালো, তারপর তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। ওই বাচ্চাদের খুশি দেখার মতো ছিল, তারা জীবনে প্রথমবার এত ভালোবাসা অনুভব করল। জালাল ওই বাচ্চাদের থাকারও ব্যবস্থা করল। বাগানের কাছে একটি ছোট ঘর ছিল যা খালি পড়েছিল। জালাল সেটি ভাড়া নিল এবং সেখানে ওই বাচ্চাদের রাখল। সেলিম ও শাহিদ রোজ সন্ধ্যায় ওই বাচ্চাদের সাথে দেখা করতে যেত। তারা তাদের খাবার খাওয়াতো এবং তাদের দেখাশোনা করত। বাচ্চারা দুজনকেই খুব ভালোবাসতে লাগল, তারা তাদের ভাইজান বলে ডাকত। কয়েক মাসের মধ্যে ওই বাচ্চাদের জীবন পুরোপুরি বদলে গেল। তারা স্কুলে যেতে লাগল, লেখাপড়া করতে লাগল, তাদের চেহারায় খুশি ফিরে এলো। শহরের লোকেরা যখন এটা দেখল তখন তারাও জালালকে সাহায্য করতে লাগল। কিছু লোক খাবারের জিনিস আনত, কিছু লোক কাপড় আনত, কিছু লোক টাকা দিত। এভাবে ওই বাচ্চাদের লালন পালনের কাজ সহজ হয়ে গেল। একদিন ওই বাচ্চাদের মধ্যে একটি ছেলে, যার নাম ছিল আমিন, সে সেলিমের কাছে এলো। সে বলল যে, ভাইজান, আমিও বড় হয়ে আপনার মতো হতে চাই, আমিও অন্যের সাহায্য করতে চাই। সেলিমের চোখে জল এসে গেল। সে আমিনকে বুকে জড়িয়ে ধরল এবং বলল যে, বাবা, তুমি অবশ্যই হবে, শুধু পরিশ্রম করতে থেকো এবং ভালো কাজ করতে থেকো। থেকো। আমিন কথা দিল যে সে এমনই করবে। এটা দেখে সেলিমের মনে হল যে নেকির যে ঢেউ জালাল শুরু করেছিল তা এখন আরও মানুষের কাছে পৌঁছাচ্ছে। বছর কাটতে লাগল। জালালের বাগান এখন পুরো এলাকায় বিখ্যাত হয়ে গিয়েছিল। তার ফল দূর দূরান্তে বিক্রি হতো। সেলিম ও শাহিদ এখন শুধু মজুর নয়, বরং তার অংশীদার এবং ছেলেদের মতো হয়ে গিয়েছিল। ইউসুফও বাগানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল। সে সব সময় লোকেদের উপদেশ দিত যে আসল সম্পদ নেকিতে আছে। শহরের এতিম বাচ্চারা এখন লেখাপড়া শিখে গিয়েছিল। কেউ চাকরি শুরু করে দিয়েছিল, কেউ নিজের ব্যবসা করতে লেগেছিল। কিন্তু সবাই একটা কথা অবশ্যই শিখেছিল: অন্যের সাহায্য করা। তারা সবাই তাদের আয় থেকে কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। জালালের লঙ্গরখানা এখন আরও বড় হয়ে গিয়েছিল। প্রতি শুক্রবারে শত শত লোক আসত এবং খাবার খেত। মাদ্রাসাও ফুলে ফেপে উঠছিল। হাজার হাজার বাচ্চা সেখানে পড়াশোনা করছিল। এসব দেখে জালালের মন কৃতজ্ঞতায় ভরে উঠত। সে আল্লাহর শুকরিয়া আদায় করত যে তিনি তাকে এত তৌফিক দিয়েছেন। একদিন জালাল অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর এলো। সেলিম ও শাহিদ খুব চিন্তিত হয়ে পড়ল। তারা সাথে সাথে হাকিমকে ডাকল। হাকিম জালালকে দেখলেন এবং ওষুধ দিলেন। তিনি বললেন যে জালালের বিশ্রামের প্রয়োজন। সে খুব পরিশ্রম করে, একটু বিশ্রাম করা উচিত। সেলিম ও শাহিদ সব কাজ নিজেরা সামলে নিল। ইউসুফও পূর্ণ চেষ্টা করল। তিনজন দিনরাত পরিশ্রম করে বাগান চালাতে লাগল। সালমা জালালের খুব সেবা করল। সে তাকে ভালো খাবার খাওয়ালো এবং ওষুধ দিল। কিছুদিনের মধ্যে জালাল সুস্থ হয়ে গেল। যখন সে বাগানে এলো তখন দেখল যে সব কিছু একদম ঠিকঠাক চলছে। গাছে পানি দেওয়া হচ্ছে, আগাছা পরিষ্কার আছে, ফল পাড়া হচ্ছে। তার সঙ্গীদের ওপর তার খুব গর্ব হল। সে তিনজনকে বুকে জড়িয়ে ধরল এবং বলল যে, তোমরা প্রমাণ করে দিয়েছ যে তোমরা খাঁটি বন্ধু। তিনজন বলল যে, এটা তো আমাদের দায়িত্ব ছিল, আপনি আমাদের জন্য এত করেছেন, এটা তো কিছুই না। জালাল পুরোপুরি সুস্থ হয়ে গেল, কিন্তু এখন সে আগের মতো কঠোর পরিশ্রম করত না। সেলিম ও শাহিদ বেশিরভাগ কাজ সামলাতে লাগল। জালাল তাদের পরামর্শ দিত এবং তদারকি করত। একদিন শাহিদ জালালকে বলল যে, আমি বিয়ে করতে চাই। জালাল খুব খুশি হল। সে জিজ্ঞেস করল যে, মেয়েকে? শাহিদ জানালো যে সে একটি মেয়ে পছন্দ করেছে যে প্রতিবেশী। সে একজন নেক এবং শিক্ষিতা মেয়ে। জালাল বলল যে, এটা খুব ভালো ব্যাপার, আমি নিজে তোমার সম্বন্ধের কথা বলবো। জালাল এবং সেলিম দুজনেই শাহিদের সাথে মেয়েটির বাড়ি গেল। মেয়ের বাবা মা খুশি মনে সম্বন্ধ মেনে নিলেন। তারা বললেন যে, আমরা শাহিদের ব্যাপারে শুনেছি, সে একজন নেক এবং পরিশ্রমী ছেলে, আমাদের খুশি লাগবে যদি সে আমাদের জামাই হয়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। জালাল সব খরচ বহন করার প্রস্তাব দিল, কিন্তু শাহিদ মানা করে দিল। সে বলল যে, আমি আমার সঞ্চয় থেকে টাকা জমা করেছি, আমি নিজেই সব ব্যবস্থা করব। কিন্তু জালাল জিদ করল এবং বলল যে, তুমি আমার ছেলের মতো, ছেলের বিয়েতে বাবা খরচ করে। শাহিদের চোখে জল এসে গেল। সে জালালের হাত ধরে ফেলল এবং বলল যে, আপনি সত্যিই আমার বাবার মতো।
বিয়ে খুব ধুমধাম করে হলো। পুরো শহরের লোক এলো। সবাই শাহিদ ও তার স্ত্রীকে মোবারকবাদ জানাল। জালাল দাওয়াতের আয়োজন করল। শত শত লোক খাবার খেল। বিয়ের পর শাহিদ তার স্ত্রীকে নিয়ে একটি ছোট ঘরে থাকতে লাগল। কিন্তু সে রোজ বাগানে কাজ করতে আসত। তার স্ত্রীর নাম ছিল আয়েশা। আয়েশাও খুব নেক এবং পরিশ্রমী ছিল। সে সালমার সাহায্য করতে লাগল। দুজনে মিলে লঙ্গরের জন্য খাবার বানাত। কয়েক মাস পর সেলিমও বিয়ে করার সিদ্ধান্ত নিল। সেও একটি ভালো মেয়ে পছন্দ করল। জালাল সেলিমের বিয়েও খুব ধুমধাম করে দিল। সেলিমের স্ত্রীর নাম ছিল খাদিজা। খাদিজাও খুব ভালো ছিল। সেও সালমা ও আয়েশার সাথে মিলে কাজ করতে লাগল। এখন জালালের পরিবার বড় হয়ে গিয়েছিল। সে খুব খুশি ছিল যে আল্লাহ তাকে এত বড় পরিবার দিয়েছেন। সেলিম ও শাহিদ সত্যিই তার ছেলের মতো হয়ে গিয়েছিল। দুজনের স্ত্রী তার পুত্রবধূর মতো ছিল। আরও কয়েক বছর কেটে গেল। সেলিম ও শাহিদ দুজনেরই সন্তান হল। সেলিমের একটি ছেলে হল, যার নাম সে জালাল রাখল তার উস্তাদের নামে। শাহিদেরও একটি ছেলে হল, যার নাম সেও জালাল রাখল। জালাল যখন এটা জানতে পারল, তখন সে খুব আবেগপ্রবণ হয়ে গেল। সে 2 বাচ্চাকে কোলে নিল এবং তাদের জন্য দোয়া করল। সে প্রায়ই বলত যে এই বাচ্চারা আমার জন্য আল্লাহর নেয়ামত। জালাল এখন একটু দুর্বল হয়ে পড়েছিল। বয়সের ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু তার মন এখনও তরুণ ছিল। সে রোজ বাগানে আসত এবং অল্প কাজ করত। বেশিরভাগ সময় সে বাচ্চাদের সাথে খেলত, তাদের গল্প শোনাত, উপদেশ দিত। বাচ্চারাও তাকে খুব ভালোবাসত। তারা তাকে দাদাজান বলে ডাকত। ইউসুফও এখন একটু দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা এখনও শক্ত ছিল। সে সব সময় আল্লাহের জিকির করতে থাকত। লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসত। সে সবাইকে ভালোবেসে বোঝাত। একদিন শহরে একটি বড় সভা হল। হাকিম এই সভার ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই সভায় শহরের নেক মানুষদের পুরস্কার দেওয়া হবে। সভার দিন পুরো শহর জমায়েত হল। হাকিম অনেক লোককে পুরস্কার দিলেন। তারপর তিনি বললেন যে আজকের সবচেয়ে বড় পুরস্কার এমন একজন ব্যক্তিকে দেওয়া হবে যে তার পুরো জীবন অন্যের সেবায় কাটিয়ে দিয়েছে, যে ভুল পথে চলা লোকেদের সোজা পথ দেখিয়েছে, যে ক্ষুধার্তদের খাবার খাইয়েছে, যে এতিমদের লালন পালন করেছে, এবং সেই ব্যক্তি হল জালাল। সব লোক হাততালি দিতে লাগল। জালালকে মঞ্চে ডাকা হল। সে লজ্জিত হতে হতে মঞ্চে গেল। হাকিম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তুমি এই শহরের জন্য একটি দৃষ্টান্ত। তুমি প্রমাণ করেছ যে দয়া ও ভালোবাসা দিয়ে জীবন বদলানো যায়। জালাল মাথা নিচু করে বলল যে হুজুর, আমি কিছু করিনি, এসব আল্লাহর দয়া। হাকিম তাকে একটি বড় পুরস্কার দিলেন। জালাল সেই পুরস্কার গ্রহণ করল এবং বলল যে এই টাকা আমি মাদ্রাসায় দিয়ে দেব, যাতে আরও বেশি গরিব বাচ্চা পড়তে পারে। সব লোক জালালের এই উদারতা দেখে অবাক হয়ে গেল। সভার পর জালাল বাড়ি এলো। সেলিম, শাহিদ এবং ইউসুফ তাকে মোবারকবাদ দিল। সালমা এলো। আয়েশা ও খাদিজা মিষ্টি বিলি করল। বাচ্চারা খুশিতে লাফাচ্ছিল। সেই রাতে সবাই মিলে খুব খুশি ছিল। জালাল সবাইকে একত্রিত করল এবং বলল যে আমি তোমাদের সবার শুকরিয়া আদায় করতে চাই। তোমরা আমার জীবনের অর্থ দিয়েছ। সেলিম ও শাহিদ, তোমরা দুজন আমার জন্য ছেলের মতো। ইউসুফ, তুমি আমার ভাইয়ের মতো। সালমা, তুমি সব সময় আমার পাশে ছিলে। আয়েশা ও খাদিজা, তোমরা দুজনেই ঘরকে জান্নাত বানিয়ে দিয়েছ, এবং এই বাচ্চারা আমার চোখের আলো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এত ভালো পরিবার দিয়েছেন। সবার চোখে জল এসে গেল। সেলিম বলল যে আমরা সবাই আপনার কৃতজ্ঞ। আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। শাহিদও বলল যে যদি আপনি না হতেন তবে আমরা আজ কোথাও থাকতাম না। জালাল হেসে বলল যে এসব আল্লাহর ইচ্ছা ছিল। তিনি চেয়েছেন, তাই সবকিছু হয়েছে। বছর কাটতে থাকল। জালালের বাগান এখন অনেক বড় হয়ে গিয়েছিল। তাতে হাজার হাজার গাছ ছিল। ফল দূর দূরান্তে বিক্রি হতো। সেলিম ও শাহিদ বাগান খুব ভালোভাবে চালাচ্ছিল। ইউসুফ এখন খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও রোজ বাগানে আসত। জালালও এখন বেশি কাজ করতে পারত না। সে বেশিরভাগ সময় ঘরে বসত এবং বাচ্চাদের সাথে খেলত। একদিন ইউসুফ জালালকে বলল যে আমার মনে হয় আমার সময় ঘনিয়ে এসেছে। আমি খুব দুর্বল হয়ে পড়েছি। জালাল বলল যে এমন কথা বলো না, তুমি একদম ঠিক আছো। ইউসুফ হেসে বলল যে আমি ঠিক আছি, কিন্তু জীবনের সফর শেষ হতে চলেছে। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আমাকে সম্মানের সাথে রেখেছ, আমাকে একটা ঘর দিয়েছ। আমি তোমার কৃতজ্ঞ। জালালের চোখে জল এসে গেল। সে বলল যে তুমি আমার ভাই, ভাইদের মধ্যে ধন্যবাদ হয় না। ইউসুফ হাসল এবং চুপ হয়ে গেল। কিছুদিন পর ইউসুফ ঘুমিয়ে পড়ল এবং আর উঠল না। তার আত্মা আল্লাহর কাছে চলে গেল। জালাল, সেলিম ও শাহিদ খুব দুঃখ পেল।
তারা ইউসুফকে খুব সম্মানের সাথে দাফন করল। পুরো শহরের লোক তার জানাজায় সামিল হল। সবাই তার জন্য দোয়া করল। ইউসুফের মৃত্যুর পর জালাল একটু উদাস থাকতে লাগল, কিন্তু সেলিম ও শাহিদ তার খেয়াল রাখল। তারা রোজ তার কাছে বসত এবং কথা বলত। বাচ্চারাও দাদাজানকে খুশি করার চেষ্টা করত। ধীরে ধীরে জালাল আবার আগের মতো হয়ে গেল। সে আবার বাগানে যেতে লাগল, লোকেদের সাথে দেখা করতে লাগল। এখন জালালের নিজের বাচ্চারাও বড় হয়ে গিয়েছিল, তাদেরও বিয়ে হয়ে গেল। ঘরে আরও কোলাহল মেলে গেল। সেলিম ও শাহিদের বাচ্চারাও বড় হচ্ছিল। তারা স্কুলে যেত এবং পড়ত। জালাল তাদের বাগান করা শেখাত। বাচ্চারা খুব শখ করে শিখত। একদিন সেলিমের ছেলে ছোট জালাল বলল যে, দাদাজান, আমিও বড় হয়ে মালি হব এবং আমিও লোকেদের সাহায্য করব, যেমন আপনি করেন। জালাল তাকে বুকে জড়িয়ে ধরল এবং বলল যে, বাবা, তুমি অবশ্যই হবে, শুধু ভালো মানুষ হবে এবং আল্লাহকে ভয় করবে। ছোট জালাল কথা দিল যে সে এমনই করবে, এবং এভাবেই জালালের গল্প একটি দৃষ্টান্ত হয়ে গেল। সে তার দয়া দিয়ে দুজন ভুল পথে চলা ছেলের জীবন বদলে দিল। সে শহরে নেকির একটি ঢেউ তুলল। লোকেরা তার কথা বলত, তার গল্প শোনাত। নতুন প্রজন্মকে তার উদাহরণ দেওয়া হতো, এবং সেলিম ও শাহিদও তাদের জীবনে প্রমাণ করে দিয়েছিল যে মানুষ যে কোনো সময় বদলাতে পারে, শুধু তাকে সঠিক পথ দেখানোর লোক চাই। তারা দুজন নিজেদের ভুল থেকে তওবা করেছিল এবং নেক মানুষ হয়ে গিয়েছিল। আজ তাদের বাচ্চারা লেখাপড়া করছে, তাদের ঘরে সুখ আছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে তারাও অন্যের সাহায্য করা শিখে নিয়েছে। জালালের বাগান আজও ফলে ফুলে ভরে আছে, তার লঙ্গর আজও চলে, মাদ্রাসা আজও পড়াচ্ছে, এবং এতিম বাচ্চাদের লালন পালনের কাজ আজও জারি আছে। এসব জালালের দয়ার ফল। সে একটি ছোট নেকি দিয়ে শুরু করেছিল, এবং সেই নেকি আজ পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এবং এটাই এই গল্পের শিক্ষা, যে দয়া ও ভালোবাসা দিয়ে জীবন বদলানো যায়। ভুল পথে চলা ব্যক্তিকে সঠিক পথ দেখানো যেতে পারে, শুধু প্রয়োজন একটি সুযোগের, একটি আশ্রয়ের এবং একটি দয়ালুর হৃদয়ের। জালাল এসব দিয়েছে, এবং তার ফল সে সারা জীবন পেতে থেকেছে। সে যে বীজ বুনেছিল তা আজ একটি বড় গাছ হয়ে গেছে, যা হাজার হাজার মানুষকে ছায়া দিচ্ছে।